সামনে দুর্গা পুজো, তাই এই সময় আমাদেরকে ত্বকের যত্ন নেওয়াটা অত্যন্ত আবশ্যক, যাতে পুজোর সময় দেখতে খুব সুন্দর লাগে। আর এই যত্নের তত্ত্বাবধানটা এখন থেকেই শুরু করে দাও। চলো আজকে তোমাদেরকে এমন একটি ফেস প্যাক দেখাবো যেটা ইউজ করলে ত্বক সুন্দর উজ্জ্বল হয়ে উঠবে, ত্বকের সমস্ত দাগ ছোপও দূর হয়ে যাবে। এছাড়া ওপেন পোর্স বা মেচেদার দাগও দূর হয়ে যাবে। যাদের ব্রণের সমস্যায় ভুগছো তারা এই প্যাকটা অবশ্যই ইউজ করো, দেখবে ব্রণের সমস্যাও ধীরে ধীরে চলে যাবে। প্যাকটা তৈরি করতে বিশেষ কিছু উপকরণ লাগবে না, যে সমস্ত উপকরণগুলো লাগবে সেগুলো তোমরা বাড়িতেই পেয়ে যাবে। চলো কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। হাই ফ্রেন্ডস, আমি মানসী। কেমন আছো তোমরা? আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো, আর আগের থেকে নিজের অনেক অনেক বেশি খেয়াল রাখছো। আমি সাধারণত ঘরোয়া উপায়ে কীভাবে ত্বকের যত্ন নেওয়া যায় সে সমস্ত ভিডিওগুলো নিয়েই আসি, আর এই রেমেডিগুলো অবশ্যই একবার ট্রাই করো, দেখবে অবশ্যই তোমরা উপকৃত হবে। প্যাকটা তৈরি করতে যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে ওটস। যে ওটস আমরা খাই সে ওটসই লাগবে। ওটস ত্বকের মৃতকোষ দূর করে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, ত্বকের সমস্ত দাগছোপ দূর করতে সাহায্য করে। নিয়মিত ওটস ইউজ করলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। লাগবে হাফ চামচের মতো হলুদ। তোমরা চেষ্টা করবে কস্তুরি হলুদ নেবার, যদি না থাকে তাহলে বাড়ির হলুদ নিতে পারো, রান্নার হলুদ যেটাকে বলা হয়, কিন্তু পরিমাণে কম নেবে। হলুদও ত্বকের সমস্ত দাগ ছোপ দূর করতে সাহায্য করে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে থাকে। এছাড়া যাদের ব্রণ সমস্যা হওয়ার ফলে ত্বকে দাগ পড়ে গেছে তারা নিয়মিত হলুদ ইউজ করো, দেখবে সে সমস্ত দাগ থেকেও তোমরা মুক্তি পাবে। সবশেষে লাগবে দই। এই দুটো উপকরণ মেশাতে যতটা পরিমাণ দই লাগবে ততটাই ইউজ করো। দইয়ে আছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড, যা ত্বককে উজ্জ্বল করে তোলে, ত্বকের আর্দ্রতা বজায় রাখে, এছাড়া ত্বকের জৌলসতা বৃদ্ধি করতে সাহায্য করে। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নাও। সারা মুখে এটা এবার লাগিয়ে নাও। 15 মিনিট রাখো, যখন শুকিয়ে আসবে তখন মুখটা ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিও। হাতটা দেখিয়ে তোমরা বুঝতে পারবে কতটা পরিষ্কার এসছে। এটা তোমরা সপ্তাহে 2 বার ইউজ করে দেখো। ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওতে লাইক এবং শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো।